ভূমি রক্ষা কমিটির মহকুমা পরিষদ অভিযান। তিস্তা মহানন্দা প্রকল্পের ভূমি রক্ষা কমিটি ও পোড়াঝাড় কাওয়াখালী ভূমি রক্ষা কমিটির যৌথ উদ্যোগে করা হলো শিলিগুড়ি মহকুমা পরিষদ অভিযান। ভূমিহারা মানুষদের প্রতি সরকারি প্রতারণা ও বঞ্চনার প্রতিবাদে বৃহস্পতিবার ডিএম অফিস অভিযানের ডাক দেয় তিস্তা মহানন্দা প্রকল্পের ভূমি রক্ষা কমিটি ও পোড়াঝাড় কাওয়াখালী ভূমির রক্ষা কমিটি। সেই দিন এই মতো শিলিগুড়ি মহকুমা পরিষদের বাইরে জমায়েত হতে থাকে ভূমি রক্ষা কমিটির সদস্যরা। তবে ওই জমায়েতের ফলে যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে কারণে আগেভাগে মোতায়েন করা হয়ে থাকে বিশাল পুলিশ বাহিনী। ভূমি রক্ষা কমিটির আন্দোলনকারীরা যখন ডিএম এর সাথে দেখা করার জন্য ভেতরে প্রবেশ করতে চান সে সময় পুলিশি বাধার মুখে পড়তে হয় তাদের। তাই মহকুমা পরিষদের গেটের বাইরে বসে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন তারা। তাদের অভিযোগের আগে এসজেডিএ প্রাক্তন চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী, সেচ মন্ত্রী সহ একাধিক দপ্তরে বারংবার ভূমিহারেরা নিজেদের দাবি তুলে ধরেছেন, তবুও সুরাহা হয়নি কিছুই। পাশাপাশি বহুবার ডিএম এর সাথে দেখা করতে চাইলে তারা তালবাহানা করেন। তবে অবশেষে আজ দেখা করার কথা ছিল ডিএম এর, লিখিতভাবে এই বিষয়টি জানানো হয়। তাই বৃহস্পতিবার সকল ভূমিহারেরা একত্রিত হন, কিন্তু সর্বশেষে ফের দেখা করলেন না ডিএম। মানে 2.5 বছর ধরে আমরা পোড়াঝাড় কাওয়াখালী ভূমি রক্ষা কমিটি, যেখানে অনিচ্ছুক কৃষকদেরকে উচ্ছেদ করে আবাসন প্রকল্প হর্সনেউটিয়া তৈরি হচ্ছে, সেখানে অনেক প্রতিশ্রুতি দিল, সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা হয়নি। শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান যখন সৌরভ চক্রবর্তী ছিল, তিনি বলেছিলেন 250 যে কৃষক যারা তাদেরকে আর্লি উইকার সেকশন তাদেরকে ফ্ল্যাট দেওয়া হবে, আর যারা অনিচ্ছুক কৃষক তাদেরকে জমির প্লট দেওয়া হবে। লোকসভা নির্বাচনের আগে বললে এটা হয়ে যাবে, এটা আমাদের সরকারি রেজুলেশন, কিন্তু সেটা হয়নি। তারপরে আমরা দেখলাম এটা বামফ্রন্ট সরকারের সময় ছিল ঘটনা, কিন্তু পরবর্তী সময়ে হর্সনেউটিয়াকে 78 কোটি টাকায় জমিটা দেওয়া হলো। এই জমিতে এখানে আবাসন প্রকল্প তৈরি হচ্ছে, লুটের রাজত্ব একটা তৈরি হচ্ছে। দ্বিতীয় আরেকটা সংগঠন আছে এখানে আমরা, সেটা হচ্ছে তিস্তা মহানন্দা সেচ প্রকল্পের ভূমি রক্ষা কমিটি। এখানে সরকার যে বামফ্রন্ট সরকারের আমলে তিস্তা মহানন্দা সেচ প্রকল্পের কাজ, তাতে প্রায় 5000 একর জমিতে প্রায় 500 কৃষক পরিবার উচ্ছেদ হয়েছিল। তাদেরকে বলা হয়েছিল এদেরকে 5 কাঠা করে জমি দেওয়া হবে, সরকারি চাকরি দেওয়া হবে এবং একই সঙ্গে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। কোনোটাই আজ পর্যন্ত হয়নি। কিছু কিছু লোককে অল্প কিছু টাকা দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে এবং তিস্তার যে বাঁহাতি খাল যে সেচ, সেখানে কোনো কাজ নেই। ইতিমধ্যেই বনসৃজন প্রকল্পের নামে ফরেস্ট ডিপার্টমেন্ট ওখানে ঢুকে গিয়ে কাজ হচ্ছে না। মাঝখান দিয়ে জমির দালাল, যেভাবে দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমাতে জমির দালালরা নকশালবাড়িতে, ফাঁসি দেওয়াতে সমস্ত জায়গায় জমির দালালরা সেখানে জমি বিক্রি করতে আরম্ভ করছে। সাধারণ কৃষকরা ঘাটে নদীর এই পার থেকে ওই পারে চলে যাচ্ছেন, তারা আজকে বিচ্ছিন্ন অবস্থায়। আমরা কয়েক দফায় মহকুমা পরিষদ, জেলা শাসক, এসজেডিএ দপ্তর অভিযান করেছি, কিন্তু আজকে জেলা শাসক আমাদের সাথে বলেছিল দেখা করবে। প্রতিবারের মতো এবারও তারা দেখা করলেন না। আমরা স্বাভাবিকভাবে এখানে বসে আছি। যদি আজকে যিনি এইও, তিনি যদি আমাদেরকে বলেন যে জেলা শাসক দেখা করবেন অমুক দিন আমাদের দাবি সনদ নিয়ে, কারণ আমরা কলকাতায় পর্যন্ত আজকে কাওয়াখালী পোড়াঝাড় নিয়ে পৌরমন্ত্রী ববি হাকিমের সাথে দেখা করেছিলাম, আমরা সেচ মন্ত্রী পার্থ ভৌমিকের সাথে দেখা করেছিলাম, এখন উনি মেম্বার অফ পার্লামেন্ট হয়ে গেছে। ফলে সমস্ত কিছুর জায়গাটা যদি এটা না সমাধান হয়, তাহলে স্বাভাবিকভাবে আমরা কিন্তু রাস্তায় অবরোধ, ধর্মঘট, এই রাস্তায় যাব। আগামী 20 মে গোটা ভারতবর্ষে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ধর্মঘট আছে। এই ধর্মঘটের সাথে সাথে এই দাবিটাকেও আমরা যুক্ত করে ধর্মঘটের রাস্তায় যাব এবং এই আন্দোলনের রাস্তায় যাব যদি এর সমাধান না হয়। হ্যাঁ, আজকে স্মারকলিপি আমরা দেব। স্মারকলিপি তো প্রথমে ডিএম দেখা করবে, আমরা বলেছি ডিএম না দেখা করলে কোনো দায়িত্বশীল অফিসার তাকে বলতে হবে ডিএম কবে আমাদের সাথে দেখা করবে ইত্যাদি। ডিএম যে সপ্তাহে পাহাড়ে বসে থাকেন এমনটা নয়। আমাদের কালকে চিঠি দিয়ে ওনারা জানিয়েছিলেন যে আপনারা আসুন। আমাদেরকে বলতে হবে কেন ডিএম আজকে দেখা করলেন না, কেন আজকে এটা বারবার, একবার নয় 2 বছর ধরে এই ঘটনা ঘটে যাচ্ছে ইত্যাদি। সেইভাবে আমরা স্মারকলিপি দেব। স্মারকলিপি জায়গা থেকে দাঁড়িয়ে আজকে সমাধান। বাসুদেব বসু,
তিস্তা মহানন্দা ভূমিগ্রস্ত ক্ষতিগ্রস্ত সেচ প্রকল্পের কমিটি এবং কাওয়াখালী পোড়াঝাড় কমিটির লোক।